হ্যালো স্টুডেন্টস, ক্লাসিক্যাল ম্যাথামেটিক্সের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি ত্রিভুজের ধর্মাবলী বা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করব। ত্রিভুজের ধর্মাবলী নিয়ে এটা দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমি কয়েকটা ফর্মুলা আলোচনা করেছিলাম, সেগুলো একবার প্রথমে তোমাদের উল্লেখ করে দিচ্ছি, তারপর পরবর্তী বিষয়গুলোতে আমরা যাব। এবং প্রথমে আমি এই ফর্মুলাটা আগের ভিডিওতে দেখিয়েছি যে a বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এটা ইজ ইকুয়াল টু 2r। যেখানে আমরা এটা বলেছি যে এ বি সি যদি ত্রিভুজ হয়, তাহলে এ কোণের বিপরীত বাহুকে স্মল এ, বি কোণের বিপরীত স্মল বি, সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দিয়ে প্রকাশ করা হবে এবং ক্যাপিটাল এ বি সি দ্বারা এই যে কোণগুলোকে প্রকাশ করা হবে। এটা হচ্ছে ত্রিভুজের ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এ বাই সাইন বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এটা হলো 2r। এবং দ্বিতীয় একটা সূত্র এরাম তোমাদের দেখিয়েছি, এই যে a ইজ ইকুয়াল টু যে বি কস সি যোগ সি কস বি, a ইজ ইকুয়াল টু বি কস সি যোগ সি কস বি। তারপর বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু কী হবে সেগুলো। এবং আর একটা 3 নাম্বার, যেমন এই যে কস এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এখান থেকে ট্যান এ মানে কি আসবে, এই সূত্রগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে দেখো, আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ত্রিভুজের ধর্ম সংক্রান্ত তোমাদের এখানে আলোচনা করব। দেখো বিষয়গুলো খুব ভালো। আজকে আমরা সাইন এ বাই 2, কস এ বাই 2, ট্যান এ বাই 2 এই বিষয়গুলো আলোচনা করব। তাহলে দেখো, আমরা জানি যে মনে করো যে cos স্কোয়ার 2 cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2a, তাই না? 2 cos স্কোয়ার a, এটা হলো 1 প্লাস cos 2a। তার মানে আমরা বলতে পারি যে 2 cos স্কোয়ার a বাই 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস cos a, তাই না? তাহলে ইকুয়াল টু দেখো 1 প্লাস cos a। তাহলে cos এর মান দেখো একটুখানি আগে লিখলাম যে cos a ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে 2bc প্লাস এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা আসে। তাহলে দেখো এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc মানে এটা কি বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। তার মানে এটা দেখো বি প্লাস সি প্লাস এ ইন্টু এই যে বি প্লাস সি মাইনাস এ, নিচে 2bc। তাহলে এখানে তোমরা এই যে a প্লাস বি প্লাস সি, তাহলে a প্লাস বি প্লাস সি মানে দেখো এই যে আমি বললাম যে এটা যদি এ বি, এটা যদি এ বি সি হয়, তাহলে এটা এ, এটা বি, এটা সি। তার মানে এ প্লাস বি প্লাস সি মানে কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তাহলে তোমরা জানো অর্ধ পরিসীমাকে এস দিয়ে লেখা হয়। তাহলে এ প্লাস বি প্লাস সি অবশ্যই কি হবে, a প্লাস বি প্লাস সি, এটা ইজ ইকুয়াল টু 2s ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। তাহলে দেখো এই যে a প্লাস বি প্লাস সি, এটা এখানে লিখি, যদি এটা লিখি 2s ইন্টু এখানে বি প্লাস সি মাইনাস সি আছে, তাহলে এখানে a প্লাস বি প্লাস সি মাইনাস 2a লিখতে পারি। দেখো লক্ষ্য করে মাইনাস এ, তাহলে মাইনাস 2a প্লাস এ মানে মাইনাস এ, নিচে 2bc, এই যে 2bc। তাহলে এই টু একটা কেটে দিতে পারি আমরা। তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি
টু কস স্কোয়ার এ বাই টু, এটা ইজ ইকুয়াল টু আবার এ প্লাস বি প্লাস সি মানে টু এস, তার মানে এস ইন্টু টু এস মাইনাস টু এ বাই এই যে বিসি, টু কমন নিয়ে কেটে গেল, তাই না? তাহলে এখান থেকে টু কমন নিলে আমরা বলতে পারি আচ্ছা টু কস স্কোয়ার এ বাই টু, এটা যদি দেখো যে টু ইন্টু এস ইন্টু এস মাইনাস এ বাই বিসি, টু টু বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে গেলে আমরা এটা দেখো বলতে পারছি যে cos a বাই টু এটা ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ বাই বিসি। দেখো তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা যে cos a বাই টু ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ বাই বিসি। তাহলে এটা দেখো আমরা অন্যগুলো এখান থেকে দেখতে পাচ্ছি যে cos a বাই টু যখন রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ বাই বিসি, তাহলে cos অবশ্যই b বাই টু ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস বি বাই এসি, আর cos c বাই টু ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস সি বাই এবি, তাই না? তাহলে দেখো আমরা এই একটা ইম্পর্টেন্ট সূত্র পেলাম, অর্থাৎ অর্ধকোণের কোসাইন, ত্রিভুজের কোনো একটা যে কোণ সেই অর্ধকোণের কোসাইনের ফর্মুলা আমরা পেলাম। এবার দেখো আমরা ঠিক এইভাবেই আমরা সাইন মানে সাইন এ বাই টু এর ফর্মুলাটায় চলে যাব। তাহলে দেখো আমরা এটা জানি যে সাইন স্কোয়ার এ বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কস এ, তাই না? অংশকোণের ফর্মুলা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। অর তাহলে এই যে সাইন স্কোয়ার এ বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কস এর ফর্মুলা দেখো এখনই বললাম, কস এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বিসি ইজ ইকুয়াল টু, এখানে যদি লিখি এই যে টু বিসি এই যে টু বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়ে গেল ইজ ইকুয়াল টু, তাহলে এখানে দেখো আমরা এইভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার বাই টু বিসি, তার মানে এটা হয়ে গেল এ স্কোয়ার আর এটা হয়ে গেল বি মাইনাস সি হোল স্কোয়ার বাই টু বিসি ইজ ইকুয়াল টু, তাহলে এই যে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, তাই না? খুব সহজে তোমরা বুঝতে পারছো এটা উৎপাদক করলে এই জিনিসটা চলে এলো। তার মানে এখানে দেখো এই যে এ প্লাস বি প্লাস সিকে আমরা এ প্লাস বি প্লাস সি মাইনাস টু সি, আগের মতো এটা এ প্লাস বি প্লাস সি মাইনাস টু বি লিখতে পারবো, নিচে টু বি সি। তাহলে আগের মতো যদি আমরা এটা লিখি এ প্লাস বি প্লাস সি মানে টু এস, তাহলে টু এস মাইনাস টু সি ইন্টু টু এস মাইনাস টু বি বাই বিসি ইজ ইকুয়াল টু, এখান থেকে টু ইন্টু এটা চলে এলো এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই বিসি। তাহলে আমরা এই যে আচ্ছা এখানে একটা ভুল লিখে ফেলেছি, এখানে টু সাইন স্কোয়ার এ বাই টু, টুটা লিখতে ভুলে গেছি। তাহলে এখানে দেখো যে টু এই যে টু সাইন স্কোয়ার এ বাই টু এটা ইজ ইকুয়াল টু এই যে এখানে টু আছে, এই টু একটা টু কেটেই দিলাম, তাহলে এই যে টু ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই বিসি, টু কেটে দিলাম। তাহলে দেখো এখান থেকে আমরা এই জিনিসটা পেলাম যে সাইন এ বাই টু এটা ইজ ইকুয়াল টু রুট ওভার এস মাইনাস বি ইন্টু
এস মাইনাস সি বাই বিসি। তাহলে দেখো এইটা আমরা পেলাম। তো এখান থেকে আমরা তাহলে বলতে পারবো যে হ্যাঁ, যে সাইন এ বাই টু যখন এটা এলো, তাহলে তোমরা বুঝতেই পারছো যে সাইন বি বাই টু ইজ ইকুয়াল টু রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস সি বাই এসি, আর সাইন সি বাই টু ইজ ইকুয়াল টু রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি বাই এবি, তাই না? একই জিনিস এইভাবে বলা হলো। তাহলে আমরা এবার এটা দেখো মুছে দিয়ে এখান থেকে আমরা দেখাতে পাচ্ছি যে তাহলে এই যে ট্যান এ বাই টু মানে এই যে সাইন এ বাই টু বাই কস এ বাই টু, তাই না? তাহলে সাইন এ বাই টু আমরা কি দেখলাম যে রুট ওভার এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই বিসি, নিচে কস এ বাই টু এস ইন্টু এস মাইনাস সি বাই বিসি। তাহলে বিসি বিসি নিচে থেকে দুটোই যেহেতু রুটের মধ্যে বাদ হয়ে গেলে তাহলে দেখো এটা চলে এলো টেন ই বাই টু মানে এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই এস ইন্টু এস মাইনাস ই, তাই না? এই যে দুটোই রুটের মধ্যে বিসি বিসি ক্যান্সেল হয়ে গেলে তাহলে দেখো টেন এ বাই টু ইজ ইকুয়াল টু রুট ওভার এই যে এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই এস ইন্টু এস মাইনাস এ। তাহলে আমরা বলতে পারছি টেন বি বাই টু ইজ ইকুয়াল টু রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস সি বাই এস ইন্টু এস মাইনাস বি, টেন সি বাই টু ইজ ইকুয়াল টু রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি বাই এস ইন্টু এস মাইনাস সি, তাই না? তাই দেখো এই যে ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেই ফর্মুলাগুলো তোমাদের এখানে আলোচনা করে দেখালাম। হ্যাঁ, অর্থাৎ আমরা এবার বলতে পারি যে আমরা কি কি জিনিসে গেলাম। যে আমরা প্রথমে দেখালাম যে সাইনের ফর্মুলা, সাইনে কস এ ট্যান এ, তারপরে খেয়াল করে সাইন এ বাই টু কস এ বাই টু ট্যান এ বাই টু, এই ফর্মুলাগুলো আমরা পেলাম। এবার দেখো যে আরও দু একটা জিনিস এখানে আছে, সেই জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি। যে এটা যদি একটা ত্রিভুজ হয়, হ্যাঁ, এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে যে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা এ বি সি, এটা এ, এটা বি, এটা সি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল দেখো হাফ ইন্টু, আমরা যদি ভূমি বিসি ধরি তাহলে হাফ ইন্টু ভূমি এ ইন্টু উচ্চতা ধরলাম এই যে এটা এবি, হাফ ইন্টু ভূমি এ ইন্টু উচ্চতা এডি। তাহলে হাফ ইন্টু দেখো এ ইন্টু এডি। এবার এই যে এডিকে আমরা যদি এই কোণের রেসপেক্টে ধরি তাহলে দেখো যে এই যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হলে এডি বাই এবি, এই যে এডি বাই এবি এটা ইজ ইকুয়াল টু দেখো সাইন বি, এডি বাই এবি ইজ ইকুয়াল টু সাইন বি। তার মানে আমরা বলতে পারি এডি ইজ ইকুয়াল টু এবি সাইন বি বলতে পারি। তাহলে এবি মানে হচ্ছে সি সাইন বি। তার মানে দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল চলে এলো হাফ ইন্টু এ ইন্টু এই যে সি সাইন বি, তো
মানে হাফ এসি সাইন বি। তার মানে দেখো হাফ এসি সাইন বি, অর্থাৎ যে দুটো বাহু নিয়েছি হাফ এসি, সেই দুটো বাহুর ভিতরকার কোণের সাইন, হাফ ইন্টু দুটো বাহু এবং ওই দুটো বাহু ভিতরকার কোণের সাইন এর গুণফল, এটা হলো তোমার এই যে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এইটা ইজ ইকুয়াল টু হাফ, যদি এ বি লিখি হবে সাইন সি, যদি হাফ এটা এসি এ বি, যদি বিসি লিখি হবে সাইন এ, হাফ বিসি সাইন এ। দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা যে ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের এই ফর্মুলা থেকে আমরা একটু অন্যরকম, তোমরা যে ক্লাস 9-এ যে ব্রহ্মগুপ্তের সূত্র বা হিরণের সূত্র যেটা জ্যামিতিকভাবে হয়তো প্রমাণ করেছো, সেইটা এখানে আরও সহজে প্রমাণ করা যাবে। কিভাবে? এই যে আমরা পেলাম কি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ বিসি সাইন এ, আমরা তাই পেলাম। তাহলে হাফ বিসি সাইন এ, এই যে বললাম যে সাইন এ মানে কি, সাইন এ কে আমরা লিখতে পারবো সাইন এ, তাহলে 2 সাইন এ বাই 2 কস এ বাই 2, তাই না? হাফ বিসি সাইন এ, তাহলে হাফ বিসি 2 সাইন এ বাই 2 কস এ বাই 2, তাহলে হাফ বিসি ইন্টু আচ্ছা ইন্টু 2 সাইন এ বাই 2, তাহলে সাইন এ বাই 2, দেখো এইমাত্র বললাম যে সাইন এ বাই 2 ইজ ইকুয়াল টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই বিসি ইন্টু কস এ বাই 2, মানে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ বাই বিসি। তাহলে দেখো তোমরা বুঝতে পারছো যে এইটাকে যদি আমরা এইভাবে লিখি বিসি ইন্টু মানে পুরোটা রুট, তাহলে উপরের রুটটা আলাদা লিখলাম, এই যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই এই যে রুটের মধ্যে দুটো বিসি, মানে এখানে একটা বিসি হয়ে গেল, তাহলে এই বিসি বিসি ক্যান্সেল হয়ে গেল। দেখো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পেলাম যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটাই দেখো তোমরা ক্লাস 9-এ এই সূত্রের সাহায্যে সাধারণত আর কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার কায়দা তোমরা শিখেছো। এটাকে আমরা ব্রহ্মগুপ্তের সূত্র বা হিরণের সূত্র বলি। আবার এই যে আমরা লিখলাম হাফ বিসি সাইন, আমরা যে লিখলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা ইজ ইকুয়াল টু হাফ বিসি সাইন এ, তাহলে সাইন এ মানে কি, সাইন এ মানে আবার এ বাই 2r, তাহলে এটাকে এভাবেও লিখতে পারছি হাফ বিসি সাইন এ মানে এ বাই 2r। তার মানে দেখো এই যে তার মানে চলে এলো যে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা ইজ ইকুয়াল টু এবিসি বাই 4r, যেখানে আর অবশ্যই যে এই যে ত্রিভুজ সেই ত্রিভুজের মানে পরিব্যাসার্ধ, তাই না? আর অবশ্য এই যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজের পরিব্যাসার্ধ এটা হবে আর, তোমরা জানো। তার মানে আমরা এখান থেকে এটাও বলতে পারি যে কোনো ত্রিভুজের পরিব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু এবিসি বাই 4 ডেল্টা, তাই না? দেখো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আমরা তাহলে এটাও বলতে পারি যে কোনো আর কি ত্রিভুজের পরিব্যাসার্ধের মান যদি আর হয়, তাহলে আর ইজ ইকুয়াল টু এবিসি বাই 4 ডেল্টা, বা ডেল্টা ইজ ইকুয়াল টু এবিসি বাই 4r। তো দেখো এই যে সূত্রগুলো বললাম এগুলো হচ্ছে ত্রিভুজের যে ধর্মাবলী সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ সূত্র। এখান থেকে আর একটুখানি দু একটা জিনিস বলে আজকে আলোচনা শেষ করা যেতে পারে।
তারপরের ভিডিওতে আমরা এই সংক্রান্ত অঙ্ক তোমাদের দেখাবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখলাম যে tan a মানে কি দেখলাম, tan a মানে দেখলাম যে রুট ওভার s মাইনাস b ইন্টু s মাইনাস c বাই দেখলাম s ইন্টু s মাইনাস a। তাহলে অবশ্যই tan a যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি যাতায়াত cot a টা লিখলে একটু সুবিধা হবে, তাই জন্য দেখো দেখাচ্ছি। cot a মানে হয়ে গেল রুট ওভার s ইন্টু s মাইনাস a বাই s মাইনাস b ইন্টু s মাইনাস c এটা। এবার যদি আমরা মনে করো উপরে নিচে একটা s মাইনাস a আছে, তাহলে s মাইনাস b আর s মাইনাস c দিয়ে গুণ করে দিলাম, s মাইনাস b s মাইনাস c। তাহলে কি পেলাম, তাহলে দেখো রুট উপরে রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c মানে এটা হলো ডেল্টা, তাই না? ডেল্টা এখানে ত্রিভুজের ক্ষেত্রফলকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এটা হলো ডেল্টা। তাহলে ডেল্টা বাই দেখো s মাইনাস b s মাইনাস b দুটো আছে, তাহলে s মাইনাস b s মাইনাস c দুটো, তাহলে s মাইনাস c। তার মানে আমরা দেখো এটাও একটা ফর্মুলা বলতে পারি যে cot a বাই 2, লিখতে লিখতে একটা সময় ভুল হয়ে যায়, এই জায়গায় a বাই 2 হবে, তাহলে tan a বাই 2, এটা tan a বাই 2 এর ফর্মুলা। তোমরা মনে রাখবে যে a বাই 2 ছাড়া রুট আসে না, সাইন সেক্ষেত্রে লক্ষ্য করো সাইন a বাই 2 cos a বাই 2 tan a বাই 2 cot a বাই 2 প্রত্যেকটাই হচ্ছে এই যে রুট এসেছে, মানে এখানে a বাই 2, তাহলে tan a বাই 2 ইজ ইকুয়াল টু রুট ওভার হচ্ছে এইটা cot a বাই 2 এটা। তাহলে দেখো cot a বাই 2 কে আমরা এইরকম ভাবেও লিখতে পারছি যে cot a বাই 2 এটা হলো ডেল্টা বাই s মাইনাস b ইন্টু s মাইনাস c। দেখো a বাই 2 ডেল্টা বাই s মাইনাস b s মাইনাস c, তাহলে বুঝতে পারছো যে cot b বাই 2 এটা ইজ ইকুয়াল টু চলে আসবে ডেল্টা বাই s মাইনাস a ইন্টু s মাইনাস c, আর cot c বাই 2 ইজ ইকুয়াল টু ডেল্টা বাই s মাইনাস a ইন্টু s মাইনাস b। তাহলে দেখো এগুলোই আর কি ত্রিভুজের ধর্মাবলী সংক্রান্ত এই যে সূত্র। তো আগে আমি বলেছি যে ত্রিভুজের ধর্মাবলী বা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল এটা একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব ভালো চ্যাপ্টার ত্রিকোণমিতির। হ্যাঁ, অন্যান্য চ্যাপ্টারগুলোর চাইতে এই চ্যাপ্টারের অঙ্ক করতে ছেলে মেয়েদের একটু বেশি ভালো লাগে। তো এই সূত্রগুলো যদি তোমরা ভালো করে মনে রাখো, প্রত্যেকটা সূত্র খুব ভালো করে যদি মনে রাখো, খুব সহজ সূত্রগুলো মনে রাখাও বেশ সুবিধা। সূত্রগুলো যদি তোমরা ভালো করে মনে রাখো তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায়ের অঙ্ক অনেক সহজে করতে পারবে। তো আজকের ভিডিও আর দীর্ঘ করছি না, পরের ভিডিওতে এই মানে ত্রিভুজের ধর্মাবলী সংক্রান্ত কিছু ভালো ভালো অঙ্ক তোমাদের করে দেখাবো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে। থ্যাংক ইউ।